আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সব মানুষের মৃত্যু ঘটাবো। যারা জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিম মুশায়াদা। আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার বলছেন তোমরা মৃত্যু থেকে পালন করতে পারবে না, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে তোমরা কখনো কোনো রকমভাবে পাকড়াও করতে পারবে না। এমনকি বুরুদিম মুশায়াদা সীসা ঢালা প্রাসাদের ভিতরে যদি কোনো মানুষ অবস্থান করে, বাসস্থান বানায়, যদি সেখানেও যদি অবস্থান করতে শুরু করে দেয়, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীসা ঢালা প্রাসাদের ভিতরে থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যু ঘটাবো, এতে কোনো সন্দেহ নাই। কবর বড় ভয়ঙ্কর জায়গা, এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবরে যদি আপনি মাল সামানা নিয়ে যেতে না পারেন, কবরের মাল সামানা যদি আপনি নিয়ে যেতে না পারেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর যদি আপনি দিতে না পারেন অনেক বড় ভয়াবহ বিপদে পড়ে যাবেন। সুতরাং আমাদের সময় আছে, নিঃশ্বাস আছে বিধায় আমরা আল্লাহর কাছে চাইতে পারবো। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসতে হবে। নতুবা কবরে যদি একবার চলে যান, আল্লাহর কসম করে বলছি কবর এত বড় ভয়ঙ্কর জায়গা, আপনি যদি পাপিষ্ঠ হন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে না পারেন, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য কবরে আযাব হবে। এক পাশের মাটি বাম পাশের মাটি চাপ দিতে শুরু করবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভেতরে এইভাবে ঢুকে যাবে, আবার ডান পাশের মাটিগুলো বাম পাশে এসে চাপ দিবে, এই ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভেতরে এইভাবে ঢুকে যাবে। সম্মানিত ভাইরা আমার, সুন্দরভাবে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন দালিলিকভাবে কথা বলেছেন। সুতরাং আমরা যদি এখন পর্যন্ত গুনার কাজ ছেড়ে দিয়ে যদি আমরা সঠিক পথে না আসতে পারি, যদি সঠিক রাস্তা ধরতে না পারি, আল্লাহর কসম করে বলছি আমরা মহা বিপদে পড়ে যাব। কবর হলো আসল ঠিকানা আমার, কবর হলো আসল ঠিকানা, তাই কবরের জন্য করো মাল সামানা, তাই কবরের জন্যে করো মাল সামানা। কবর আমার আসল ঠিকানা, হায়রে কবর আমার আসল ঠিকানা। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কবরের বিষয়ে মানুষকে এত মোটিভেশন করেছেন, মানুষকে এত রকমভাবে বুঝিয়েছেন, তারপরেও আমরা মানুষ হয় না হুঁশ। আমরা কেমন মানুষ হয় না হুঁশ হবে তখন যখন আমরা মৃত্যুবরণ করব। আমরা ক্ষমা চাইতে পারি না আল্লাহর কাছে, কি আমরা ক্ষমা চাইতে পারি না, আমাদেরকে লজ্জা লাগে। গুনাহ করতে কোনো সমস্যা হয় না, অথচ আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমাদের লজ্জা লাগে। এর চাইতে পরিতাপের বিষয়, এর চাইতে লজ্জার বিষয়, এর চাইতে ঘৃণিত বিষয় একটাও হতে পারে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইরা আমার, গুনাহ করেছেন তো কি হয়েছে? কবরে যাবার আগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন ক্ষমা চাওয়ার কাছে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেছেন ও বান্দারা গুনাহ করেছো কি হয়েছে?
অপরাধ করেছো, ভুল করেছো, পাপ করেছো, কিছুই হয় নাই, পাপ করেছো, আমি আল্লাহর দরবারে তোকে হাত তুলে কান্দো, তোকে হাত তুলে আমি আল্লাহর দরবারে তোমরা ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ বলছেন ওয়াকাল রব্বুকুম, ক্ষমা চাও আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সব জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। তাই আসুন, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবরে আপনি যাবার আগে, আমি যাবার আগে আমাদেরকে সংশোধন হতে হবে। যদি আমরা সংশোধন হতে না পারি, আমাদের ভয়াবহ বিপদে আমরা আমাদের জন্য সামনে ভয়াবহ বিপদ আমাদের অপেক্ষা করছে। আসুন, কোরআন এবং হাদিসের রাসূলের সুন্নাহ অনুযায়ী রাসূলের বলে দেওয়া দেখানো পথে, আল্লাহর হুকুমে আমরা এই পথ অনুসরণ করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নতুবা আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে অবস্থান করছে।